প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে। সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বিগত ১৯ বছরের রেকর্ড ভেঙে রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস। রাজশাহী ও নাটোরে হিটস্ট্রোকে ২ বৃদ্ধ সহ ৩ জনের মৃত্যু। বাগমারায় আবারও সর্বহারা ও জেএমবির উত্থান, আওয়ামী লীগ নেত্রীর সংবাদ সম্মেলন। তৃষ্ণার্ত পথচারীর মাঝে ব্যবসায়ী ঐক্য পরিষদের স্যালাইন ও পানি বিতরণ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো পুরো খবর। রাজশাহীতে অব্যাহতভাবে তাপমাত্রা বাড়ছে। একের পর এক রেকর্ড ভাঙা গড়ার মিশনে নেমেছে যেন গরমের পারদ। সেই মিশনে এবার ১৯ বছরের রেকর্ড ভেঙে ৪৩ ডিগ্রি সেলসিয়াসে উঠল উত্তরের তাপমাত্রা। মঙ্গলবার বেলা ৩টায় রাজশাহীতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৩ ডিগ্রি সেলসিয়াস। দিনের এই তাপমাত্রা গত ১৯ বছরের মধ্যে সর্বোচ্চ। রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রহিদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মঙ্গলবার দুপুর ১২টায় রাজশাহীর তাপমাত্রা ছিল ৪১.৮ ডিগ্রি সেলসিয়াস। বেলা ৩টায় তা ৪৩ ডিগ্রি সেলসিয়াসে উঠে যায়। এর আগে ২০০৫ সালের ২ মে রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪২.৮ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ১৯৭২ সালের ১৮ মে রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৪৫.১ ডিগ্রি সেলসিয়াস। সে রেকর্ড না ভাঙলেও ১৯ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হল মঙ্গলবার। এবার যে তাপমাত্রা ১৯ বছর আগের ৪২.৮ ডিগ্রি সেলসিয়াসের রেকর্ড ভেঙে দেবে তা আগে থেকেই আজ পাওয়া যাচ্ছিল। সোমবারই সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪২.৬ ডিগ্রি সেলসিয়াস। আর গত ২৬ এপ্রিল রেকর্ড করা হয়েছিল ৪২.৪ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে তীব্র তাপদাহের কারণে রাজশাহী সহ আরও ৫টি জেলার পাঠদান কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে জেলার সকল মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান ও কলেজগুলো বন্ধ রয়েছে। প্রাথমিক বিদ্যালয় আগামী ২ মে পর্যন্ত বন্ধ ঘোষণা করায় অভিভাবকরা স্বস্তি প্রকাশ করেছেন। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী ২ মে থেকে দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাজশাহীতে হিট স্ট্রোকে এক রিকশা চালকের মৃত্যু হয়েছে। এছাড়া নাটোরেও হিট স্ট্রোকে ২ বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে নাটোর সদর উপজেলার বড় হরিশপুরে আব্দুল মান্নান ও নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়নের উজানপাড়া গ্রামের খায়রুল ইসলাম নামের এক প্রবাসীর মৃত্যু হয়। নাটোরের সিভিল সার্জন ডাক্তার মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। নাটোরের সিভিল সার্জন ডাক্তার মশিউর রহমান ও নিহতের পরিবারের সদস্যরা জানান, প্রচণ্ড তাপদাহের মধ্যে আব্দুল মান্নান তার নিজ বাড়িতে কাজ করছিলেন। এ সময় মই নিয়ে ওপরে উঠতে গেলে মাথা ঘুরে পড়ে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত নাটোর সদর হাসপাতালে নিয়ে এলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়নের উজানপাড়া গ্রামের সৌদি প্রবাসী খায়রুল ইসলাম ভুট্টা ক্ষেত থেকে ভুট্টা তুলতে গিয়ে প্রচণ্ড তাপে অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয়রা অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে খাজুরা বাজারে পল্লী চিকিৎসক খোরশেদ আলমের কাছে নিয়ে যান। এ সময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাজশাহীর বাগমারা উপজেলায় আবারও চলছে সন্ত্রাসী বাহিনীদের তাণ্ডব। জাতীয় নির্বাচনের পর থেকে তারা সক্রিয় হয়ে উঠেছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের এক নেত্রী। তার অভিযোগ, কয়েকজন পুলিশের সহযোগিতায় সর্বহারা ও জেএমবির সদস্যরা পুনর্গঠিত হয়ে এই হামলা চালাচ্ছে। মঙ্গলবার দুপুরে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন ভুক্তভোগী শাফিনুর নাহার। শাফিনুর নাহার বাগমারা আওয়ামী লীগের উপজেলা কমিটির সদস্য। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শাফিনুর নাহার বলেন, পুলিশের সহযোগিতায় সর্বহারা জেএমবি ও আব্বু বাহিনীর যৌথ তাণ্ডবে বাগমারাবাসী সহ আমরা সকলে আবারও অসহায় হয়ে গেছি। সংসদ নির্বাচনের পর থেকে সন্ত্রাসীরা নির্বিঘ্নে তাণ্ডব চালাচ্ছে। বাগমারা থানার ওসি যোগীপাড়া তদন্ত কেন্দ্রের এসআই ইলিয়াস ও মশিউর তাদের সহযোগিতায় এরা দিনরাত মানুষের ওপর অন্যায় অত্যাচার করছে। বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি অরবিন্দ সরকার বলেন, শাফিকুর নাহার নিজে বাদী হয়ে মামলা করেছেন। তাকে মামলা করার জন্য সহযোগিতা করা হয়েছে। তিনি মামলায় যে নামগুলো দিয়েছেন তা নিয়ে আমরা তদন্ত করছি। তদন্তে প্রমাণ পেলে তাদের গ্রেফতার করা হবে। অতি তীব্র এই তাপদাহে তৃষ্ণার্ত পথচারী ও শ্রমজীবী মানুষের মাঝে পানির বোতল, খাবার, স্যালাইন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সাহেববাজার 0 পয়েন্টে পথচারীদের মাঝে পানি ও স্যালাইন বিতরণ করে রাজশাহীর ব্যবসায়ী ঐক্য পরিষদ। এ সময় সংগঠনটির পক্ষ থেকে সারা দেশে চলমান অতি তীব্র তাপদাহে তৃষ্ণার্ত শ্রমজীবী মানুষের মাঝে পানির বোতল ও খাবার স্যালাইন বিতরণ করা হয়।
অন্যদিকে প্রচণ্ড তাপদাহে হিটস্ট্রোক থেকে বাঁচার জন্য বিশেষ প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের না হওয়ার জন্য জনসাধারণকে সতর্ক করা হয়। গাছের ছায়া অথবা ছায়াযুক্ত স্থানে অবস্থান করার জন্য সাধারণ জনগণকে আহ্বান জানিয়ে উক্ত কর্মসূচিটি শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন আরডিএ মার্কেট ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি ফরিদ মাহমুদ হাসান, রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ফরহাদ মাহমুদ হাসান সহ অন্যান্যরা। টিস্যু কালচার পদ্ধতিতে স্টেভিয়ার চারা উৎপাদন, মাঠ মূল্যায়ন ও স্টেভিওসাইড নিষ্কাশন শীর্ষক কর্মসূচির আওতায় চাষী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে চারঘাটের পল্লী বিদ্যুৎ মোড়ে 120 জন কৃষকের মাঝে এই প্রশিক্ষণ দেওয়া হয়। পরে কৃষকদের মাঝে বিনামূল্যে স্টেভিয়ার চারা বিতরণ করা হয়। এ সময় বক্তারা বলেন, স্টেভিয়াকে বলা হয় প্রাকৃতিক চিনি। এই গাছের পাতা চিনির চেয়ে 30 থেকে 40 গুণ বেশি মিষ্টি। আবার একই পাতা শুকিয়ে পাউডার তৈরি করলে মিষ্টতা বেড়ে যায় প্রায় 50 গুণ। এই স্টেভিয়ার পাতা মধু পাতা বা চিনি পাতা নামেও বেশ পরিচিত। মিষ্টির বিকল্প হিসেবে এই পাতা ডায়াবেটিক্সে আক্রান্ত রোগীরা খেয়ে থাকেন। বিশ্বের অনেক দেশের মানুষ চিনির পরিবর্তে স্টেভিয়া ও এর নির্যাস খেয়ে থাকেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসআরআই এর মহাপরিচালক ডক্টর মোহাম্মদ ওমর আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসআরআই এর পরিচালক গবেষক ডক্টর কুয়াশা মাহমুদ। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন বায়োটেকনোলজি বিভাগের প্রধান ডক্টর নাদিরা ইসলাম। আমাদের বিএসআরআই বায়োটেকনোলজি বিভাগ স্টিভিয়া নিয়ে 2001 সাল থেকে আমরা কাজ করছি। আজকে যে পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন, এটা করতে হলে আসলে আমাদের এতদিন কাজ করতে হয়েছে, গবেষণা করতে হয়েছে। এখন আমাদের মূল উদ্দেশ্য আমাদের এই গবেষণার ফলাফল আমরা কৃষকদের মাঝে পৌঁছে দিব এবং পৌঁছে দেওয়ার জন্য সর্বাত্মক যে সহযোগিতা আমরা সেটাই করব, তাদেরকে চারা দিয়ে এবং আদার্স যে লজিস্টিক সাপোর্ট আমাদের যতটুকু কন্ট্রোলে আছে আমরা যতটুকু দিতে পারি সেটা আমরা কৃষকদেরকে দিব এবং দেওয়ার পরবর্তীতে কৃষক যেন সেটার একটা ভালো মার্কেট ক্রিয়েট করতে পারে সেই ব্যাপারে কৃষকদেরকে আমরা বুদ্ধি দিব, পরামর্শ দিব কীভাবে করতে পারে। বাংলাদেশে অনেক জায়গায় স্টিভিয়ার এখন মার্কেটিং হচ্ছে। এখন যেটা আমি বলতে চাই, যে কোনো নতুন ক্রপ যখন আপনারা করবেন বা কৃষক ভাইরা করবে, কিছু স্ট্রাগল আসবে, সেখানে কিছু ঝামেলা হবে, কিছু ক্রেতা পাওয়া যাবে না, কিন্তু আস্তে আস্তে সেটাতে কৃষককে আমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে, আমাদেরকে পরামর্শ দিতে হবে এবং আশা করি স্টিভিয়ার যে ভবিষ্যৎ সেটা অনেক সম্ভাবনাময় বাংলাদেশে। কারণ আমাদের চিনি যে একটা বিশাল একটা বিষয়, যে ডায়াবেটিস যারা পেশেন্ট আছে তারা কিন্তু চিনি খেতে পারে না, সেক্ষেত্রে স্টিভিয়া যদি একটা মার্কেট ক্রিয়েট হয় সেই ক্ষেত্রে কিন্তু কৃষকদের একটা বড় উদ্যোক্তা ক্রিয়েট করার একটা সুযোগ আমাদের প্রতিষ্ঠান থেকে আছে এবং এই সুযোগটা আমরাও কৃষকদের দিতে চাই। আশা করব কৃষক ভাইরা আমাদের এই সুযোগটা নেবেন এবং আমরা সর্বোত্তম সহযোগিতা আমাদের বিভাগ থেকে করে যাব। স্টিভিয়া হচ্ছে একটি মিষ্টি জাতীয় গাছ, যে গাছের পাতা চিনির চেয়েও 30 থেকে 40 গুণ বেশি মিষ্টি। আর যদি আমরা এটাকে স্টিভিওসাইড এক্সট্রাক্ট করে এটাকে আমরা আনতে পারি তাহলে সেটা হলো চিনির চেয়ে 300 গুণ বেশি মিষ্টি হবে। কিন্তু একটি আপনাদের জন্য মেসেজ হলো যে স্টিভিয়া খেলে ডায়াবেটিসের রোগীরও কোনো শরীরের ক্ষতি হবে না, কারণ যত মিষ্টিই হোক কিন্তু আমাদের শরীরে এটা অ্যাবজর্ব করবে না। ফলশ্রুতিতে আমরা ডায়াবেটিসের রোগী হোক, মিষ্টি বিমুখ লোক হোক, আমরা এটা খেতে পারি। যদি আমরা কৃষক ভাইরা যাচ্ছেন কিংবা আমাদের কৃষক ভাই ছাড়াও যারা আমরা কনজিউমার পর্যায়ে চা খাই, মিষ্টি খাই, যে সেই ক্ষেত্রে এই স্টিভিয়া তৈরি করি। স্টিভিয়াটাকে আমরা এই বিভিন্ন মিষ্টি জাতীয় খাবার তৈরি করার জন্য, চা খাওয়ার জন্য সকল ক্ষেত্রে ব্যবহার করা যাবে, যা প্রাকৃতিক, এটা শরীরের জন্য ক্ষতি করবে না। এই মিষ্টির ব্যবহার ছাড়াও অনেক শরীরে উপকার বয়ে আনবে, যেটা আমাদের শরীরের জন্য খুবই ভালো। যা এবং দেখা যাচ্ছে যে টাকা খরচ করি চিনি কিনতে আমার হবে না, প্রত্যেকে আমরা বাড়ি থেকেই চিনির একটা উৎস তৈরি করতে পারবো। চলমান তীব্র তাপদাহ ও অনাবৃষ্টি দূর করতে নাটোরে ইস্তিসকার নামাজ আদায় করা হয়েছে। মঙ্গলবার সকাল 8টার দিকে নাটোর সদরের ছাতনি ইউনিয়নের মদনহাট মধ্যপাড়ায় খোলা আকাশের নিচে স্থানীয় মুসল্লিরা এই নামাজ আদায় করেন। মদনহাট মধ্যপাড়া জামে মসজিদের ইমাম কারি মাওলানা ইকবাল হুসাইন নাটুরি এই নামাজে ইমামতি করেন। 2 রাকাত নামাজ আদায় করে মুসল্লিরা 2 হাত তুলে অশ্রুসজল চোখে তীব্র তাপপ্রবাহ ও অনাবৃষ্টির হাত থেকে রক্ষা পেতে বৃষ্টি চেয়ে আল্লাহর কাছে মোনাজাত করেন। ইমাম কারি মাওলানা ইকবাল হুসাইন নাটুরি বলেন, বৃষ্টিপাত না হলে প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে খোলা ময়দানে ইস্তিসকার নামাজ আদায় করতেন। নামাজ পড়লে যে বৃষ্টি হবে তা হাদিসে বলা হয়নি, তবে প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
দেশে যখন খরা ও তাপপ্রবাহ বেশি হয় তখন এই নামাজ পড়লে আল্লাহ সন্তুষ্ট হলে বৃষ্টি হতে পারে। সেজন্য তারা মহান সৃষ্টিকর্তার কাছে পাপের জন্য তওবা করে এবং ক্ষমা চেয়ে 2 রাকাত নামাজ আদায় করে বৃষ্টির জন্য প্রার্থনা করে। এই ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ।